আমরা এখন পিছিয়ে এসেছি প্রায় 460 কোটি বছর আগে। তখন এখানে ছিল কেবলমাত্র ধুলো আর পাথরের মেঘ। তারপর এই ধুলো আর পাথরের মেঘকে মহাকর্ষ বল এক জায়গায় একত্রিত করেছিল। তাই এই মেঘের বেশিরভাগ অংশ একই জায়গায় এসে একত্রিত হয়েছিল। এই মেঘের অংশগুলোই পরবর্তীকালে ধীরে ধীরে একটা নক্ষত্রের জন্ম দেয়, আর তারপরেই ধীরে ধীরে সূর্য তৈরি হয়। এই নবজাতক সূর্যই মেঘের মধ্যে থাকা 99.9% গ্যাস আর ধূলিকণাকেই নিজের মধ্যে নিয়ে নেয়, আর বাকি ধুলো আর গ্যাস মিলে একটা ডিস্কের আকার ধারণ করে। তারপর নবজাত সূর্যের চারপাশে ধুলো আর পাথরের টুকরো প্রদক্ষিণ করতে থাকে। এখনো পর্যন্ত কোনো গ্রহের সৃষ্টি হয়নি, কিন্তু ধীরে ধীরে আজ থেকে 450 কোটি বছর আগে সূর্যের চারদিকে ছড়িয়ে থাকা ধুলো আর পাথরের টুকরো মহাকর্ষ বলের কারণে পরস্পরের সাথে সংযুক্ত হচ্ছিল। আর কয়েক লক্ষ কোটি বছর কেটে যাওয়ার পর এই পাথরের টুকরো আর ধুলো মিলে একটা গোলাকার পিণ্ডের আকার ধারণ করে।